السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকের এই পবিত্র জুমায় উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, প্রিয় মুসল্লি ভাইরা, সমস্ত প্রশংসা, যাবতীয় হামদ ও সানা, কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে এই সুন্দর পরিবেশে আজকের এই পবিত্র জুমায় হাজির হয়ে কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে জান্নাতের বাগানে কিছুক্ষণ বসার তৌফিক দান করেছেন।
এজন্য আমরা প্রাণ খুলে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র 12ই রবিউল আউয়াল। অধিকাংশ ঐতিহাসিকদের মতে আজকের এই দিনে আমাদের সকলের প্রাণের নবী, আমাদের সকলের প্রিয় নবী, সৃষ্টির সেরা, আল্লাহর পরে যার সবচেয়ে উচ্চ মাকাম, যাকে আল্লাহ তাআলা নিজের বন্ধু হিসেবে নির্বাচিত করেছেন, সেই মহান নবী, আখির নবী, সাইয়্যিদুল কাউনাইন, সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছিলেন। আবার তিনি 63 বছর অতিবাহিত করে, 63 বছরের জীবন অতিক্রম করে তিনি আবার এই দিনেই 12ই রবিউল আউয়াল তিনি আবার দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমাদের প্রিয় নবীর আগমন যেমন আমাদের জন্য খুশির বিষয়, সৃষ্টি জগতের জন্য আনন্দের বিষয়, তেমন নবীর ইন্তেকাল, স্থানান্তরিত হওয়া, এই জগৎ থেকে অন্য জগতে চলে যাওয়া, এটাও সৃষ্টি জগতের জন্য একটা দুঃখের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আমার নবীকে দুনিয়াতে চিরকাল থাকার জন্য পাঠাই নাই। কাউকে আমি দুনিয়াতে চিরকাল থাকার জন্য পাঠাই নাই, এমনকি আমার বন্ধুকে আমি চিরকাল থাকার জন্য পাঠাইনি। 63 বছর জিন্দেগি, আল্লাহর নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত একটা আদর্শ, একটা নমুনা আমাদের মাঝে রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, যেহেতু আমার বন্ধুকে আমি চিরকাল থাকার জন্য পাঠাইনি, আমার বন্ধু তোমাদের সামনে একটা আদর্শ, একটা মডেল, একটা সিরাত, একটা ক্যারিয়ার তোমাদের সামনে রেখে এসেছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার বন্ধু তোমাদেরকে যা কিছু আদেশ করেছেন তা তোমরা মজবুত করে ধরো, পাকড়াও করো, ধরো ভালো করে। খুযু মানে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার নবী 63 বছর জিন্দেগিতে, বিশেষ করে নবুয়তের পর থেকে যাহা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো, এটাই হচ্ছে তোমাদের জন্য শিক্ষা। তো আমাদের নবী, আল্লাহর প্রিয় বন্ধু, রাহমাতুল লিল আলামিন আমাদেরকে যা কিছু আদেশ করেছেন এবং যা কিছু নিষেধ করেছেন, আমরা সেগুলোকে, আদেশগুলোকে পালন করব, নিষেধগুলো থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সারা জীবন এটা মেনে চলার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের নবীর শান ও মান ও মর্যাদা কত উপরে ছিল, কত উচ্চে ছিল। আল্লাহ তাআলা আমার নবীকে কতটা শান ও মান মর্যাদা দান করেছিলেন, এ সম্পর্কে একটি কথা আলোচনা আমরা করতে চাই। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে কোথায় নিয়েছেন। দুনিয়াতে যত নবী রাসূল আসছেন, সকল নবী রাসূল জিবরাইল আসছে, যা কিছু বলেছে তাই উম্মতদেরকে বলেছেন। কিতাবের মধ্যে আসছে, এই পৃথিবীতে যত নবী রাসূল আসছেন সবার কাছে আসমানি পয়গাম নিয়ে জিবরাইল আগমন করেছে। কারো কাছে একবার, কারো কাছে দুইবার, কারো কাছে তিনবার, কারো কারো কাছে একাধিকবার, 100 বার, 400 বারও এসেছে। কিতাবের মধ্যে এসেছে সকল নবী রাসূলদের কাছে জিবরাইল যতবার এসেছে, সমস্ত নবী রাসূল 1,24,000 পয়গম্বরের কাছে জিবরাইল যতবার এসেছে, সবগুলোকে গড় হিসাব করলে এক একজনের ভাগে পড়ে মাত্র 3 বার করে। কয়বার? 3 বার করে। আর আমাদের নবীর কাছে, রাহমাতুল লিল আলামিনের কাছে আসমানি পয়গাম নিয়ে জিবরাইল এসেছে শুধু
হয়েছে 24,000 বার। 24,000। সকল নবী রাসূল জিবরাইলের মাধ্যমে যতটুকু পেগাম পেয়েছেন উম্মতদেরকে জানিয়েছেন, কিন্তু আমাদের নবীর ব্যাপারে কিছুটা ব্যতিক্রম হয়েছে। আমাদের নবী ছিলেন নবীউল মুশাহিদা, প্রত্যক্ষদর্শী নবী। অন্য নবী রাসূলদের প্রত্যক্ষভাবে দেখার সুযোগ হয় নাই। আমাদের নবীকে আল্লাহ পাক বলেছেন, আমার হাবিব আপনি আসেন আসেন। আমাদের নবীকে আল্লাহ পাক উঠাই নিয়েছেন, বন্ধু আপনি আসেন দেখেন আমি কি বানাইছি। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, দুনিয়ার কাবা, আসমানের কাবা, লাউহে মাহফুজ, কলম, জান্নাত, জাহান্নাম, সব কিছু আমার বন্ধু আপনি খুঁজা 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 দেখেন, দেখে আপনি আপনার উম্মতদেরকে জানাই দিবেন। সুবহানাল্লাহ। দেখার পরে আল্লাহ পাক বললেন, আমার হাবিব এখন কি বাকি আছে? এখন বাকি আছে আমার আরশ, কুরসি। আসেন আসেন আপনি আমার আরশে আসেন। আরশে আল্লাহ পাক তার হাবিবকে ডেকে নিয়েছেন, যেখানে জিবরাইল পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয় নাই। আরশে আজিমে নিয়ে বলতে, আমার বন্ধু আমার পাশে বসেন, আমার কুরসির পাশে বসেন। ওইটা এবার আপনি বলেন, আমি শুনবো, আমি বলবো, আপনি শুনবেন। وكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। সামনাসামনি পাশাপাশি বসাইয়া আল্লাহ তাআলা আমার নবীকে, তার প্রিয় বন্ধুকে সমস্ত কথাগুলো বলেছেন। আমরা বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার হাবিব আমার বন্ধু, আমার একটাই দাবি, একটাই কথা শেষ পর্যন্ত, সেটা হচ্ছে আমি আপনাকে একটা আদর্শ দিলাম, একটা মডেল দিলাম, একটা জীবন আদর্শ দিলাম, একটা ক্যারিয়ার দিলাম, এবং আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, আপনার উম্মত যদি আমার নৈকট্য পেতে চায়, আমার কাছে বিশেষ মান মর্যাদা সম্মান পেতে চায়, আমার কাছে বিশেষ পরিচিতি পেতে চায়, আমার কাছে বিশেষ মর্যাদা লাভ করতে চায়, আপনার উম্মত যদি কবরে তার দৃষ্টি সীমা পর্যন্ত তার কবরটা প্রশস্ত হয়ে যাক এটা চায়, আপনার উম্মত যদি চায় তার কবরে জান্নাতের সঙ্গে যোগাযোগ হয়ে যাক, জান্নাতের সুঘ্রাণ সুমিষ্ট শীতল বায়ু তার কবরে প্রবাহিত হোক, যদি আপনার উম্মত চায়, তাহলে আপনার জীবন, আপনার আদর্শ, আপনার লাইফ, আপনার ক্যারিয়ার ছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই নাই নাই। একটাই মাত্র রাস্তা, আপনাকে যে মানবে, আপনার জীবনকে যে তার জীবন বানাবে, আপনার আদর্শকে যে তার আদর্শ বানাবে, সেই আমার কাছে একমাত্র গ্রহণযোগ্যতা পাবে, বিশেষ পরিচয় পরিচিতি লাভ করবে, বিশেষ সম্মান লাভ করবে, এছাড়া আর কোনো পথ নেই। মেরে মহতারাম দোস্ত বুজুর্গের জন্য আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী আদর্শকে, তার জীবনকে, তার সুন্নতকে আমাদের জীবন বানাতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? কি বলেন? এছাড়া দুনিয়া আখিরাতে, ইহকাল পরকাল, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, আখিরাতের চিরস্থায়ী জীবনে সফলতার কামিয়াবি আর কোন রাস্তা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আদর্শকে, নবীজির জীবনকে, সিরাতকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে বলি আমিন। দেখেন নবীজি পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, সব সেক্টরের জন্য, সর্বস্তরের মানুষের জন্য এক উত্তম নমুনা আদর্শ রেখে গিয়েছেন। আপনি খুঁজেন, আপনি তালাশ করেন, আপনি আল্লাহর নবী যে ১৬ লক্ষ মডেল তৈরি করেছেন, ১৬ লক্ষ মডেল তৈরি করেছেন, ১৬ লক্ষ সাহাবী ১৬ লক্ষ মডেল তৈরি করে দুনিয়া থেকে গেছেন। আপনি যদি আপনার লাইফে, আপনার জীবনে, আপনার জীবনের মতো করে কোন একটা মডেল তালাশ করতে চান, একটা মডেল আপনি পেয়ে যাবেন। আপনি গরিব, আপনি ধনী, আপনি ব্যবসায়ী, আপনি একজন শিল্পপতি, আপনি একজন পথের ফকির, দিন ভিখারি, আপনি যে স্তরের মানুষ হন না কেন, আপনার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মডেল তৈরি করে রেখে গিয়েছেন।
আল্লাহু আকবার। আমার জীবন চলার জন্য মহানবীর আদর্শ আর মডেল ছাড়া অন্য কোনো পথে আমার সফলতা আসবে না। দেখেন, আপনি একজন ধনী, বিশাল বড় ধনী যদি হয়ে থাকেন, অনেক সম্পদের মালিক হয়ে থাকেন, মনে করার কোনো কারণ নাই যে সাহাবায়ে কেরাম তো সব গরিব ছিল, ফকির ছিল, বেলাল তো গোলাম ছিল, সুহায়ব তো গোলাম ছিল, ওনার মতো ওদের মধ্যে আমি একজন ধনী মানুষ, আমার কি মডেল থাকতে পারে? নবীজির একজন সাহাবী ছিলেন, নাম ছিল আব্দুর রহমান। কি নাম বলেন? আব্দুর রহমান। তিনি যখন ইন্তেকাল করেছিলেন তখন তার নগদ টাকা ছিল ৪৬ লক্ষ কোটি টাকা। ঘোড়া, গাধা, খচ্চর এগুলো বাদ দিয়ে নগদ টাকা ছিল ৪৬ লক্ষ কোটি। বাংলাদেশের এক বছরের বাজেট হয় ৬ লক্ষ কোটি। তাহলে বাংলাদেশের ৭ বারের বাজেট যা হয়, ওনার একার কাছে সেই পরিমাণ টাকা ছিল। আপনি ধনী, আপনি মডেল পাবেন। ওনার দস্তরখানে প্রতিদিন প্রতি ওয়াক্তে ৩০০, ৪০০ থেকে ৪৫০ মিসকিন ওনার দস্তরখানে আনওয়াউত তাআম বিভিন্ন রকমের খাবার খাইতো। উনি খাইতেন আলাদা। আব্দুর রহমান, আপনি আমাদের সঙ্গে খান না কেন? আসেন আমাদের সঙ্গে খান। কয় না, আপনারা আমার মেহমান, আপনাদের জন্য আমি অনেক রকমের আইটেম আমি তৈরি করেছি, আপনারা আলাদা খান। কিন্তু আমি তো ওইটাই খাবো যেটা আমি নবীর জামানায় খেয়েছি। আমি তো ওইটাই করব যেটা আমি নবীর জামানায় করেছি। এই সম্পদ তো আল্লাহ আমার জন্য দেয় নাই, এই সম্পদ তো আল্লাহ দিয়েছেন লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আমার এই সম্পদ আল্লাহ দিয়েছেন আল্লাহর জন্য, নবীর জন্য এবং মুমিনদের জন্য। তোমাদের জন্য ব্যয় করব, কিন্তু আমি চলবো সাদা জিন্দেগি। মডেল সর্বস্তরের মানুষের জন্য আল্লাহর নবী উত্তম মডেল রেখে গিয়েছেন দুনিয়াতে। আপনি যদি স্বামী হন, স্বামী হিসেবে আল্লাহর নবী কেমন ছিলেন? বাবা হন, বাবা হিসেবে আল্লাহর নবী কেমন ছিলেন? ব্যবসায়ী হন, আল্লাহর নবী ব্যবসায়ী হিসেবে কেমন ছিলেন? আপনি একজন চাকরিজীবী হন, আল্লাহর নবী চাকরি করেছেন, চাকরি জীবনে তিনি কেমন ছিলেন? সব সেক্টরে আপনি আল্লাহর নবীর আদর্শ খুঁজে পাবেন। আল্লাহর নবীর আদর্শ ছাড়া দুনিয়া আখিরাতে সফলতা আসতেই পারে না। ঠিক আছে, ঠিকই বলেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই সমাজ লানাতের সমাজ, অভিশপ্ত সমাজ, ওই সমাজ লানাতি সমাজ যেই সমাজে মা বাবার সম্মান নাই, মাতা পিতার মর্যাদা নাই, সেই সমাজ অভিশপ্ত সমাজ, লানাতের সমাজ। আল্লাহর নবীর ক্যারিয়ারের মধ্যে আছে মা বাবাকে কেমন সম্মান করতে হয়। আল্লাহু আকবার। রাসূল বলেছেন মাতা পিতাকে কেমন সম্মান করতে হয়। আল্লাহু আকবার। আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও যুবক, তুমি জান্নাত চাও, জান্নাত চাও, জান্নাত তোমার মায়ের তলে, মায়ের পায়ের তলে। কত বড় সম্মান মাকে দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা পাওয়া যাবে একমাত্র আমার নবীর আদর্শের মধ্যে, ক্যারিয়ারের। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আছে, উনি সারাদিন পরিশ্রম করে রাত্রে বেলায় মায়ের পাও টিপতেছেন, তেল লাগাইতেছেন, আর কতক্ষণ পর পর মায়ের পায়ে চুমা করতেছেন, এরকম চুমা দিচ্ছেন। মা কেঁপে উঠেছে, কে? শাফি, তোর এই পবিত্র জবান, যে জবান দিয়ে নবীর হাদিস পড়িস, সেই জবান দিয়ে তুই আমার পায়ের মধ্যে চুমা দিচ্ছিস। শাফি বলতেছে, মা, আমি তো আপনার পায়ে চুমা দেই না, আমি তো আমার জান্নাতের সুঘ্রাণ নিতেছি। সুবহানাল্লাহ। এটা পাওয়া যাবে নবীর ক্যারিয়ারের মধ্যে। যদি নবীর আদর্শ সমাজে থাকতো তাহলে মা বাবা কখনো অসম্মান হতে পারতো না। ঠিক না? ঠিক কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। দেখেন, নবীজি যে একটা মুজিজা বলি আপনাদের সামনে। নবীজি মজলিসে বসে কথা বলতেন, একবার এক মুনাফিক বলা হয়, নবীর জামানায় ছিল এরা, সব জামানায় থাকবে। নবীর জামানায় আল্লাহ পাক চিহ্নিত করে দিয়েছিলেন এরা মুনাফিক। দেখ, মুনাফিক নবীর দরবারে বসে নবীজি কথা বলতেন, আসে মুখ ভ্যাকসাইতো। মুখ ভ্যাকসানো তো বুঝেন কি বলেন? মুখ ভ্যাকসি দেওয়া, নবীকে তিরস্কার, ওইখানে এক কোনায় বসে ভ্যাকসি মারত, অন্যদেরকে হাসাইতো।
নবীজি একদিন দেখলেন, দেখে ফেললেন, দেখে কিচ্ছু করলেন না, মনে একটু কষ্ট পাইলেন। কিতাবের মধ্যে আসছে এই লোকটা সারা জীবন তার এইরকম হয়েছে, মানে সে যেখানে যাইতো সবসময় সে এরকম ব্যক্তি মানে এটাই তার কি হয়ে গেছে। এখন সে যেখানে যায় সকালে বিকালে সব জায়গায় ঘরে বাইরে এখন সে বুক ভেক্সি দেয়, এটা তার হয়ে গেছে, অটোমেটিক অটো চালু হয়ে গেছে। নবীর আদর্শ সার মান মর্যাদা আমার মতো জবাব দিয়ে বলে কোনোদিন শেষ করতে পারবো না, যতই বলি ততই ছোট হবে, কম হবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার নবী দুনিয়াতে আসার আগের একটা কথা বলি আপনাদেরকে। নবীজির পিতা নাম কি বলেন? এত আস্তে কেন বললেন? নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। অনেকে হয়তো বলতে একটু ভয় পাচ্ছেন, এটা আবার ভুল হয়ে যায় কিনা। আওয়াজ করে আমার নবীর পিতার নাম কি বলেন? আব্দুল্লাহ। নবীজির পিতা আব্দুল্লাহ। দেখেন আমার নবীর নূর কিতাবের মধ্যে আসছে, আমার নবীর নূর আদম নবী থেকে শুরু করে জান্নাত থেকে আদম নবী থেকে শুরু করে বংশ পরম্পরায় পর্যায়ক্রমে নবীর নূর স্থানান্তরিত হয়ে তারপরে দুনিয়াতে আসছে। তো আব্দুল্লাহ তিনি যখন যৌবন, একদিন তিনি কাবার পাশ দিয়ে যাচ্ছেন, তো আরব দেশের একজন বিখ্যাত ধনী ব্যক্তি ছিলেন, তার নাম ছিল নওফেল। তো নওফেলের একমাত্র কন্যা নাম মারিয়াম। তিনি আবার আসমানি কিতাব অধ্যয়ন করতেন, গবেষণা করতেন, অনেক বড় শিক্ষিতা ছিলেন। এই নওফেলের কন্যা মারিয়াম উনিও কাবার কাছে গেছেন, দেখে আব্দুল্লাহ যাইতেছে। আব্দুল্লাহ আমাকে চিনেন? বলে হ্যাঁ চেনা লাগবে, আমি তো নওফেলের কন্যা মারিয়াম। চিনছি, আপনি অনেক ধনী মানুষের কন্যা, অনেক সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে আপনি, তো কি বলবেন বলেন। তখন আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। বলে হ্যাঁ বলুন। তো আব্দুল্লাহ অত্যন্ত ভদ্র সম্ভ্রান্ত কুরাইশ বংশের সন্তান। তো বললেন যে বলুন। বলে যে আমি যেটা বলবো আপনি কারো কাছে বলতে পারবেন না, তাই না বলবো না, যদি আপনি বলেন তাহলে বলবো না। তো বলছে আমি আপনাকে, আপনার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, আপনাকে বিয়ে করতে চাই। আপনি যদি রাজি থাকেন তাহলে ইয়েস বলেন, প্রয়োজনে আমি আপনাকে আমার ব্যক্তিগত যত সম্পদ আছে অনেক ছিল, কয়েকশো উট ছিল, আমার ব্যক্তিগত সমস্ত সম্পদগুলো আমি আপনাকে দিয়ে দেব। আর বাবার ইন্তেকালের পরে তো সব সম্পদের মালিক আমি হব, আপনি সবকিছুর মালিক হয়ে যাবেন, আপনি আমাকে যদি বিবাহ করতে রাজি হন। তো খাজা আব্দুল্লাহ বললেন, দেখেন আমি তো আমার পিতার অনুমতি ছাড়া কখনো কোনো কাজ করি না। তো আমার আব্বা আব্দুল মুত্তালিব তখন তিনি বাইতুল্লাহ মুতাওয়াল্লি। তো আমার আব্বার কাছে জিজ্ঞাসা করি যে আব্বা অনুমতি দেন তাহলে হবে। ঠিক আছে, আপনার আব্বার কাছ থেকে অনুমতি নেন। তো আব্বার কাছে গিয়ে বললেন যে বাবা এই খবর। তো উনি মনে করছিলেন যে হয়তো আব্বা খুশি হবেন, আব্বা তো খুশি হয়েছেন ঠিকই। আব্দুল মুত্তালিব বললেন যে বাবা আব্দুল্লাহ, পয়গামটা খুব ভালো একটা পয়গাম, অনেক মূল্যবান, এত বড় ধনী মানুষের কন্যা, এত সুন্দরী কন্যা, শিক্ষিতা আলেমা, সব দিক থেকে ঠিক আছে, কিন্তু বাবা আমি তো গত সপ্তাহে তোমার বিবাহ এক জায়গায় ঠিক করে ওয়াদা দিয়েছি, তোমাকে জানাই নাই, কিন্তু আমি ওয়াদা দিয়ে আসছি। এখন তুমি বলো আমি কি আমার ওয়াদা রক্ষা করবো কিনা? হ্যাঁ অবশ্যই, আপনার ওয়াদা, আপনার প্রতিশ্রুতিটাই ঠিক থাকবে। তো তিনি এই এক সপ্তাহের মধ্যে আব্দুল্লাহকে নিয়ে মদিনায় চলে গেলেন, ওখানে বিবাহ ঠিক করেছেন, ওয়াহাবের কন্যা আমিনার সাথে বিবাহ ঠিক করে ওয়াদা দিয়ে আসছেন। ওখানে যাওয়ার পরে বিবাহ হয়ে গেল। তারপরে কিছুদিন থাকার পরে, বেশ কয়েকদিন থাকার পরে যখন মক্কায় ফিরে আসছে, আবার মারিয়ামের সঙ্গে দেখা, নওফলের কন্যা মারিয়ামের সঙ্গে আবার দেখা হয়ে গেল। এবার বলছেন আব্দুল্লাহ আপনি মনে হয় বিবাহ করেছেন? হ্যাঁ করেছি। বাসর হয়েছে? হ্যাঁ হয়েছে। তা আপনি বুঝলেন কিভাবে, জানলেন কিভাবে? মানে আমি বুঝতে পেরেছি, আপনি যদি এখন আমাকে বিবাহ করতে চান তাহলে কিন্তু আমি এখন রাজি হব না। মানে আপনি কি করে বুঝলেন যে আমি বিবাহ করেছি? বাসর হয়েছে, বলে তোমার স্ত্রীর নাম আমিনা? হ্যাঁ তাও তো ঠিক। এবার মারিয়াম বললেন আমি আসমানি কিতাব অধ্যয়ন করেছি, তাওরাত
জাবুর ইনজিল আমার নখদর্পণে সবকিছু আমার জানা আছে। আসমানি কিতাবের মধ্যে লেখা আছে আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসবে, আসার সময় হয়ে গেছে। আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, এবং তার নূরের চমক আমি আপনার কপালে দেখতে পাচ্ছিলাম। আখিরি জামানার পয়গম্বরের লোক সামলাইতে না পেরে আমি তোমার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমি এখন দেখতেছি তোমার কপালে সেই আখিরি জামানার নূর, পয়গম্বরের নূর তোমার কপালে এখন আর নাই। যাই ভাগ্য ভালো, কপাল খুলে গেছে। আমি কপাল ভালো, আমিনার ভাগ্যে সেই নূর চলে গেছে। উনি আখিরি জামানার পয়গম্বরের মা হতে চলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন কিছু লোকের আব্দুল্লাহর ইন্তেকালের পরে, পিতা আব্দুল্লাহ আমরা জানি নবীজির জন্মের 6 মাস আগে ইন্তেকাল করেছেন, মারা গেছেন। তো আব্দুল্লাহ ইন্তেকালের পরে কিছু লোক এসে আব্দুল মুত্তালিবকে, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ করলেন যে হে আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন, তিনি সম্মানী ব্যক্তি ছিলেন, সবার কাছে খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। আব্দুল মুতাওয়াল্লি সাহেব, আব্দুল মুত্তালিব একটা অভিযোগ আমাদের। বলে কি? বলে আপনার ছেলে তো মারা গেছে আব্দুল্লাহ, আপনার যে বৌমা আমিনা উনি খুব দামি দামি আতর ব্যবহার করেন, খুব সুগন্ধিযুক্ত উন্নত মানের আতর ব্যবহার করেন। তো স্বামী মারা গেলে বিধবা মহিলাদের জন্য আমাদের সমাজে তো আতর ব্যবহার করাটা পছন্দনীয় না। তো আপনার আদরের পুত্রবধূ আমিনা যে দামি দামি আতর ব্যবহার করে, তো এটা তো আসলে মনে হয় ঠিক না, আপনাকে একটু জানাইলাম। তো আব্দুল মুত্তালিব বৌমাকে ডাকলেন, বৌমা তুমি তো আমার খুব আদরের বৌমা, আমার ছেলে মারা গেছে, তো মানুষ আমার কাছে অভিযোগ করতেছে যে তুমি নাকি খুব দামি দামি আতর ব্যবহার করো, খুব উন্নত মানের মেশক আম্বারের আতর ব্যবহার করো, এটা তো আমাদের সমাজে একটু খারাপ নজরে দেখা হয়, তো বিষয়টা একটু দেখো। তো মা আমিনা কেঁদে দিলেন, চোখের পানি ফেলে দিলেন, আর বললেন শ্বশুর আব্বা আমি কি বলবো আপনাকে, যেই দিন থেকে আমার সন্তান আমি পেটে ধারণ করেছি, শ্বশুর আব্বা শুনে রাখেন, যেই দিন থেকে আমি আমার এই সন্তানকে আমার পেটে ধারণ করেছি সেই দিন থেকে আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। আর শুনেন, যেই দিন থেকে আমি আমার সন্তান গর্ভে ধারণ করেছি সেই দিন থেকে স্বপ্নে আমি দেখতেছি মা হাওয়া আমাকে সালাম জানাইতেছে, মারিয়াম আমাকে সালাম জানাইতেছে, ঈসা নবীর মা মারিয়াম আমাকে সালাম জানাইতেছে, বিবি হাজেরা আমাকে সালাম জানাইতেছে, আর আসিয়া আমাকে সালাম জানাইতেছে। সুবহানাল্লাহ। এবং সেই দিন থেকে যখন আমি রাস্তা দিয়ে হাঁটি আমি লক্ষ্য করি রাস্তার দুই পাশ থেকে পাথরগুলো আমাকে সালাম জানাইতে থাকে। আবু তালিব নবীকে লালন পালন করেছেন 44 বছর, নিজের বুকে ধারণ করে সন্তানের চাইতে বেশি আদর করে, অত্যন্ত আদর স্নেহ করে নবীকে 44 বছর লালন পালন করেছেন। আবু তালিব এখন বলতেছে, বাতিজা তোমার সম্পর্কে কিন্তু আমি খুব জানি, আগে থেকেই জানি। বলে কি জানেন চাচা? বলে আমি তোমার মান মর্যাদা ইজ্জত সম্মান সম্পর্কে আমি খুব ভালো জানি। কেমনে জানেন? কিছু আমি তোমার মায়ের থেকে শুনেছি, আর কিছু আমি সচক্ষে দেখেছি। বলে কি শুনছেন চাচা বলেন তো? এবার বলতেছে, ভাতিজা তোমার মায়ের থেকে আমি শুনেছি অন্যান্য মহিলারা যখন গর্ভধারণ করে, শত শত মহিলা গর্ভধারণ করতে তোমার মা দেখেছে, মহিলারা যখন গর্ভধারণ করে তখন তার একটা কষ্ট হয়, দিনে খেতে পারে না, রাতে ঘুমাইতে পারে না, কষ্ট হয়, উঠতে গেলে বসতে গেলে কষ্ট হয়, পেট ভারী ভারী লাগে, বমি বমি ভাব হয়, তারপরে সাবধানে চলতে হয়, মাঝে মধ্যে চেক আপ করতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়, কত কষ্ট হয়। কিন্তু তোমার মা বলেছে তুমি যখন গর্ভে আসছো তোমার মার নাকি কোনোই কষ্ট হয় নাই। বলে চাচা এই শেষ নাকি আর কিছু শুনছেন? বলে হ্যাঁ
আরো শুনেছি তোমার মা বলেছে, তোমার আম্মা বলেছে, যেই দিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে আসছো সেই দিন থেকে তোমার মা বলেছে, সেই দিন থেকে এর আগে তোমার মা যখন কুয়ার মধ্যে পানি আনতে যাইতো, আরব দেশের কুয়া, সেই যুগে আপনারা জানেন নিন্দ্রা কুয়া, পানি রশি দিয়ে টেনে পানি উঠাইতে হতো, ওই আগে পানি উঠাইতে হতো কষ্ট করে। যেই দিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে আসছো সেই দিন থেকে তোমার মা যখন কুয়ার কিনারায় যাইতো পানি আনার জন্য, তখন কুয়ার পানি আপনা আপনি অটোমেটিক কুয়ার পাড়ে এসে তোমার মার সামনে এসে হাজির হয়ে যাইতো। চাচা এই শেষ নাকি আরো কিছু জানেন? আরো জানি, আরো কি জানেন? তোমার মা বলেছে যেই দিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে আসছো সেই দিন থেকে তোমার মা যখন বাহিরে বের হতো রোদের মধ্যে কাজ করার জন্য বা কোনো কারণে যখন বের হইতো, বের হইতে দেরি আকাশের মেঘ তোমার মাকে ছায়া দিতে দেরি করতো না। ও চাচা আর কিছু জানেন? আর কিছু শুনেছেন? আরো কিছু আছে নাকি শেষ? আরো আছে। বলে কি? তোমার মা বলেছে যেই দিন তুমি দুনিয়ায় আসছো, গর্ভে আসছো, সেই দিন থেকে তোমার মা যখন রাস্তা দিয়ে হাঁটতো, রাস্তার দুই পাশের গাছগুলো মাথা ঝুঁকাইয়া তোমার মাকে সালাম করা শুরু করতো। আর কিছু আরো শুনেছি? কি শুনেছেন? অন্যান্য সন্তানরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ওই ঘরটাকে বলা হয় আতুর ঘর। এক এক এলাকায় এক এক রকম বলে, কি বলে? তো আতুর ঘরটা কিন্তু একটু দুর্গন্ধ হয়ে যায়, আগরবাতি জ্বালায়া এই একটু সুঘ্রাণ করার চেষ্টা করে, কথা ঠিক নেবে ঠিক, কি বলে? কিন্তু তুমি যখন দুনিয়াতে আসছো ওই ঘরটা আতুর ঘরের মতো দুর্গন্ধ হয় নাই, বরং পুরা ঘরটা মিষ্কাম্বরের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। বলে চাচা আর কিছু? দুনিয়াতে ওরা আরো আছে। দুনিয়াতে যখন কোন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসার পর তার নাভি কাটা হয়, কিন্তু তুমি দুনিয়াতে আসার আগে কে যেন মায়ের পেটের ভিতরে নাভিটা কেটে সুন্দর করে ক্লিন করে দুনিয়ায় পাঠাইছে, তুমি দুনিয়ায় এভাবে আসছো। ও চাচা আর কিছু জানেন? আর কিছু শুনছেন? বলে হ্যাঁ আরো শুনছি। বলে দুনিয়াতে আসার পরে মানুষের মুসলমানি হয়, ঠিক না ঠিক, কি বলে? কিন্তু তুমি যখন দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসার আগেই কে যেন মায়ের পেটে তোমাকে মুসলমানি করিয়া দুনিয়াতে পাঠাইছে। চাচা যান আর কিছু শুনেছেন? বলে আরো শুনছি। কি? অন্যান্য সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে তার গায়ের মধ্যে ময়লা রক্ত লেগে থাকে, ডেটল দিয়া সাবলন দিয়া সাবান দিয়া পরিষ্কার করতে হয়, তারপরে কোলে নিতে হয়। কিন্তু কে যেন তোমাকে মায়ের পেটের মধ্যে ধুইয়া মুছিয়া পরিষ্কার করিয়া একেবারে সম্পূর্ণ ক্লিন করে দিয়েছে। ক্লিন অবস্থায় তুমি দুনিয়াতে আসছো, তোমাকে দুনিয়াতে আসার পরে আর পরিষ্কার করতে হয় নাই। তোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে চাচা আর কিছু? বলে আরো শুনছি। বলে কি? তোমার মা বলছে যখন তুমি দুনিয়াতে আসছো অন্যান্য শিশুরা দুনিয়াতে আসার পরে কান্নাকাটি শুরু করে, কিন্তু তুমি কান্নাকাটি করো নাই, তুমি সঙ্গে সঙ্গে দুনিয়াতে আসার পরে আত্তাহিয়াতুস সূরাতে বসে গেছো, বসিয়া তুমি সিজদায় চলে গেছো, সিজদায় গিয়ে তুমি কি যেন বলছো, আবার তুমি আত্তাহিয়াতুস সূরাতে বসছো, তারপর তুমি কাত হইয়া শুইছো না, তার আগে তুমি কি করছো? আত্তাহিয়াতুস সূরাতে বসিয়া তুমি শাহাদাত আঙ্গুলি উঁচা করছো। শাহাদাত আঙ্গুলি উঁচা করছো যখন, তখন তোমার এই আঙ্গুলের মাথা থেকে এমন একটা নূরের চমক, উজ্জ্বল একটা নূরের চমক বের হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। আর এই নূরের চমকের মধ্যে তোমার মা রং পারস্যের প্রাসাদ গুলো দেখতে পেয়েছে। ও চাচা আর কি? আরো কত? আজকে তো সব বলতে পারবো না, কি বলে? আল্লাহ তাআলা দেখেন আমার ভাইরা, আমি কিছু দেখছিও। দেখছেন কি বলেন তো চাচা? আমি দেখেছি তুমি তো ভূমিষ্ঠ হইলে সবে সাদিকের সময় দিন পেরিয়ে যখন সন্ধ্যার পরে তোমাকে আমরা রাতের মধ্যে সন্ধ্যার পরে যখন তোমাকে বাইরে উঠানের মধ্যে শোয়াই দিছি, আমি দেখতেছি চাঁদ তোমার কাছে চলে আসতেছে। কাছে আসতে 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 এত কাছে চলে আসছে, আমি মনে করলাম চাঁদ বুঝি তোমার উপরে পড়ে যাবে, আমি চিৎকার দিয়ে উঠছি। কিন্তু কিছুক্ষণ পর দেখি না, চাঁদ একটা জায়গায় এসে থেমে গেছে। আর আমি দেখতেছি তুমি হাত পাও নাড়তেছো,
হাত পা নাচতেছে আর তোমার হাতের তালে তালে চাঁদ তোমার সঙ্গে নাচতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমি নিজের চোখে দেখেছি এটা। আমার ভাইরা, আমার নবীর শান মান মর্যাদা উচ্চ মাকাম বলে শেষ করা যাবে না। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এত বড় মহান নবীর উম্মত হতে পেরে বেজার না খুশি? কি বলেন? একটু জোরে করুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব যখন মেরাজের রাতে জান্নাত দেখার জন্য গেছেন, কি দেখতেছে ইদ্রিস নবী জান্নাতের বারান্দা দিয়ে ঘোরাঘুরি করতেছে। ইদ্রিস নবীকে আল্লাহ পাক আগেই উঠাই দিয়েছেন। তো নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ইদ্রিস? আল্লাহর পয়গম্বর, আপনি জান্নাতের বারান্দা দিয়ে ঘোরাঘুরি করতেছেন কেন? ভিতরে ঢোকেন না কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু, দেখেন না জান্নাতের গেটে কি লেখা আছে, ওই দরজায় কি লেখা আছে, কি লেখা আছে পড়ে আমাকে শোনান। আরবিতে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত আখির জামার উম্মত না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের মেইন গেট খোলা হবে না। গেট খোলা হবে না। তাই আমি বাইরে দিয়ে ঘুরতেছি। আমার ভাইরা, কত বড় উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর সত্যিকারে খাঁটি উম্মত, সত্যিকারে উম্মত, ভেজাল উম্মত নয়। আজকে দেখেন নবীর নামে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে কোথায়? ফ্রান্সে। আপনারা শুনেছেন। এটা শোনার পরও যদি আমার দিলে আঘাত না লাগে, কষ্ট না লাগে, তাহলে আমি আসলে নবীর কেমন উম্মত বললাম? কি বলে? এই জন্য আমরা সকলে প্রতিবাদ জানাই, যারা এই কাজ করেছেন, আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করছেন, তাদেরকে আমরা প্রতিবাদ জানাই। তারা যেন এই কাজ থেকে বিরত হয়, ক্ষমা চায়। সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? কি বলে? ভাইরা আমার, ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সময় হয়ে গেছে। আজকে অনেকে ভাবতে পারেন যে ফ্রান্সে মুসলমানদের নবী মুহাম্মদ আল্লাহর প্রিয় বন্ধুর নামে সঙ্গে বেয়াদবি করতেছে, ব্যঙ্গচিত্র প্রকাশ করছে, নবীর সঙ্গে বেয়াদবি করতেছে। আল্লাহ কি দেখে না? আল্লাহর বন্ধুর সঙ্গে এমন বেয়াদবি করে আল্লাহ ওদেরকে শাস্তি দেয় না কেন? হাঁটা ফেরায় না কেন? এরকম অনেকে ভাবতে পারে কিনা? কি বলে? চিন্তা আসে কিনা মনের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানদের কেউ ছিল না, আল্লাহর নবী একা ছিলেন, অল্প একজন ছিল, তখন কিন্তু আল্লাহ নিজে প্রতিশোধ নিয়েছেন। আবু লাহাব যখন নবীর সঙ্গে বেয়াদবি করছিল, আল্লাহ পাক আবু লাহাবের হাত ভেঙে দিয়েছেন, আবু লাহাবকে প্লেগ রোগ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এখন দেয় না কেন? এখন দেয় না এই জন্য খেয়াল করবেন, দুনিয়াতে আল্লাহ পাক বলে মুসলমানদেরকে আমি কম দেই নাই। পৃথিবীতে মুসলমানের সংখ্যা বর্তমানে 150 কোটি। 150 কোটি মুসলমান দুনিয়াতে। প্রায় 53টা রাষ্ট্র আল্লাহ মুসলমানকে দিয়েছেন। অঢেল সম্পদের প্রাচুর্য আল্লাহ পাক মুসলমানদেরকে মাটি ফুঁড়ে বের করে দিয়েছেন। আল্লাহ কয়, দেখি তোরা নবীর আশিক দাবি করো, মুখে মুখে দাবি করো আমি নবীর আশিক, নবীর উম্মত, দেখি তোদের এত পাওয়ার ক্ষমতা আমি দিছি, কতটুকু